লোডশেডিং এর কবলে দেশ, ভোগান্তিতে মানুষ। যদিও সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এবং সেই সাথে কিন্তু তিনি অভিযোগও করেছেন যে বিগত সরকারের ভুল নীতির কারণে জ্বালানির সংকট চরম আকার ধারণ করেছে এবং জানিয়েছেন বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। তবে বিকল্প উপায়ে সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে তার সরকার। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় গ্রিডের তথ্য অনুযায়ী বুধবার সকাল ৮টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫,২৪৯ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ হয়েছে ১২,৯৩৫ মেগাওয়াট, ঘাটতি ২,৩০০ মেগাওয়াটের। এদিন ভোর ৪টায় লোডশেডিং হয়েছে ২,৯৫১ মেগাওয়াটের। সারাদিন প্রায় ৩,০০০ মেগাওয়াট করে লোডশেডিং হচ্ছে। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের পল্লী এলাকায় লোডশেডিং বেশি। চাহিদার তুলনায় ৪০ থেকে ৫০% পর্যন্ত কম বিদ্যুৎ সরবরাহ হওয়ায় কোথাও দিনে ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। একটি এলএনজি টার্মিনাল আংশিক বন্ধ, সংকটের মধ্যে অন্যটি দিয়েও খালাস করা যাচ্ছে না গ্যাস। এজন্য ভোগান্তি বললেন প্রতিমন্ত্রী। এক্সেলার টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্টেজ, আপনারা জানেন। ফুল ক্যাপাসিটি আমরা রান করতে পারছি না। হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। তার অভিযোগ, জ্বালানি খাতে গেল ১৬ বছরের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ। বর্তমান পরিস্থিতিতে বিকল্প উপায়ে সমাধানের আশ্বাস দেন তিনি। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন একটি সময় তার মাসুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি এমন থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিদ্যুতের ভোগান্তির কারণে বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও হয়েছে। নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। শারমিন নীরা, ৭১, ঢাকা।